সন্ধ্যার সময় রাস্তার পাশে বসে মালাই চা খেতে আমার অনেক ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে তখন আমি হাঁটতে বের হয়ে যাই রাস্তার পাশে, এভাবে বসে বসে চা খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলেন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আসলেই আমরা যখন চলতে ফিরতে বের হই, আশেপাশের মানুষগুলোকে দেখি, সবাই কিন্তু সবার জীবনে সুখী না। জীবনের জন্য মানুষ যে কত কষ্ট করে সেটা অনেক দুঃখী মানুষদের দেখলে বোঝা যায়। কেউ যদি আমার মতো অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবন যাপন করেন তাহলে রাস্তাঘাটে বের হয়ে যাবেন হাঁটার জন্য, আর সবসময় ফলো করবেন দুঃখী মানুষদের দেখার জন্য। তাহলে জীবনে অনেক কিছু শেখার আছে। আপনার থেকে সুখী যারা তাদেরকে কখনোই ফলো করবেন না। আমাদের আশেপাশে যে কত মানুষের জীবনে দুঃখ কষ্ট লেগে আছে, শুধু সেই মানুষগুলো হয়তো বা প্রকাশ করতে পারে না। জীবনটা অনেক কঠিন, তাই না? দুঃখ কষ্ট ছাড়া আসলে জীবনই হয় না। তো যাই হোক, আমি চা খেতে খেতে রাস্তার পাশ দিয়ে যেহেতু আমি ভিডিও মেক করতেছিলাম, একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখছি। ওর বয়স আনুমানিক 10 থেকে 11 বছর হবে। যে বয়সে পড়াশোনা করার কথা সেই বয়সে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছে। তো আমি যখন আর কি ভিডিও মেক করতেছিলাম দেখলাম ও অনেকক্ষণ ধরে আমাকে একটু ফলো করতেছিল। হয়তো বা আমাকে একটু চিনে বা চিনে না, বা আমাকে রিক্সায় নিয়ে যাওয়ার জন্য আর কি চেষ্টা করতেছিল। তো আমার মনে মনে খুব ইচ্ছা হইতেছিল যে ওর সাথে না এক কাপ চা খাই, আমার ভাল লাগবে। মানে কি বলবো, দেখেন ওই যে ভিডিওতে যে হলুদ টি শার্ট পরাটা ছেলেটা রিক্সা চালায়, দেখলে না অনেক মায়া লাগে। যে বয়সটাতে পড়াশোনা করার কথা সেই বয়সটাতে সংসারের হাল ধরছে। ওর জীবনের স্টোরিটা আমি শুনলাম, ও ছোট ভাইয়ের মতোই হবে। তো জীবনের স্টোরিটা শুনে খুব খারাপ লাগলো। বাবা মা সেপারেশন হয়ে গেছে। ওর একটা ছোট্ট বোন আছে, আর ও রিক্সা চালায়। আর প্রতিদিন যে টাকাটা ইনকাম হয় সেই টাকার থেকে তার রিক্সার যে মালিক তাকে কিছু টাকা জমা দিতে হয়, আর যে কয় টাকা থাকে ওইটা দিয়ে বাজার করে সংসার চালায়, ঘর বাড়ি। তো যাই হোক, জীবনটা অনেক কঠিন। তো আমি আর কি এদিক দিয়ে একটু বইয়ের দোকানে গেছিলাম। এইটা একটা বাচ্চাদের দোকান, তাকদুম নাম, তাজমহল রোডের ওইখানে। আর সব ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক রকমের বই, রং পেন্সিল, কাঠ পেন্সিল সব কিছুই কিন্তু এই তাকদুম দোকানে পাওয়া যায়। এটার একটা ওয়েবসাইটও আছে, আপনারা কিন্তু সার্চ দিলে পেয়ে যাবেন। সো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডায়েরি ছিল। তো আমি ওখান থেকে একটা ডায়েরি কিনে নিয়ে আসি। তাকদুমের এই শপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ ওইখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, সব কালারফুল। তো আমার খুব ইচ্ছা করতেছিল, আরে আমি যদি সেই স্কুল লাইফে ফিরে যেতে পারতাম, ছোটবেলায় রং পেন্সিল দিয়ে কত আঁকাঝোঁকা করতাম, গাছ, বাড়ি, ঘর, খুব মনে পড়তেছিল। ডায়েরি কেনার পরে চলে গেলাম। আমার পছন্দ হয়েছে ডায়েরি একটা, আমি নিয়ে নিছি। খুব সুন্দর একটু কার্টুন টাইপের ছিল, এই জন্য ভালো লাগছে, নিয়ে নিছি। যেটাই আমি হয়তো বা গান টান যখন লিখবো। তো তারপর বসলাম মোমো খাইতে। মোমো খাইতে খাইতে ছোট ভাইটার সাথে গল্প করি। ওর সাথে অনেকক্ষণ ঘোরা হয়, কথা বলা হয়। ওর জীবনের গল্পগুলো শুনতেছিলাম, শুনে খুব আপসেট। পর আমিও বলতেছিলাম লাইফটা আসলে এমন। তো ও পড়াশোনা করতে চায়, বাট পড়াশোনা করার মতো সামর্থ্য ওর নাই। তো আমি যখন খাবার দোকানে ওকে ডাকি, ও যাইতে চাইতেছিল না, বলতেছিল যে আপু ওরা রাগ করবে। আমি বললাম তুমি আসো, কে রাগ করবে? কেউ রাগ করবে না। তো আশেপাশের ভাইয়ারাও যারা ছিল রেস্টুরেন্টে, ওরা বলতেছিল আরে আসো, রাগ করবো কেন? তো খাবার খেতেও ভয় পাচ্ছিল। আমি বললাম তুমি কি খাবা বলো, তুমি পছন্দ করো যেটা খাবা সেটা দিব। তো একটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগছে, এই ছোট বাচ্চা ছেলেটার ছোট্ট একটা বোন আছে, ওর থেকেও ছোট। পরে বলতেছিল আপু আমি এই খাবারটা খাবো না, আমার ছোট বোনটার জন্য পার্সেল করে দেন। এটা শোনার পর আমি একটু বেশি ইমোশন হয়ে যাই। পরে আমি বলছি শোনো তুমি খাও, তোমার বাসায় যে ছোট বোন আছে ওর জন্য আমি আলাদা খাবার পার্সেল করে দিব। ছোট এই ভাইটার ভালোবাসা দেখে বোনের প্রতি অনেক মুগ্ধ হয়ে যায়, কি বলবো। তো সুন্দর একটা মুহূর্ত পার করি, আলহামদুলিল্লাহ। আমার কাছে এই দিনটা অনেক সুন্দর একটা দিন ছিল। আমার এই ছোট ভাইটার সাথে গল্প করে মনটা ভালো হয়ে যায়, কারণ আমিও তো মন খারাপের একটা মানুষ, সবসময় মন খারাপ থাকে। তারপরেও সবকিছু মিলায় ভালো থাকার চেষ্টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পেজটি ফলো করে দিবেন। যে যেখানেই থাকেন সবসময় অনেক ভালো থাকবেন। আমার সকল আপু ভাইয়াদের প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।